এই অবৈধ অন্তর্বর্তীকালীন সরকার অর্থাৎ ইউনুস গংয়ের যে কয়জন উপদেষ্টা আছেন তার ভিতরে একজন সম্বন্ধে গত পর্বে আমি একটু কথা বলছিলাম। এই অন্তর্বর্তীকালীন অর্থাৎ এই অবৈধ অন্তর্বর্তীকালীন সরকারের অন্যতম একজন গুরুত্বপূর্ণ উপদেষ্টা, যাকে নিয়ে কথা বলতে গেলে ভাবতে হয় আহ, আসিফ নজরুল। এবং আপনারা যারা আমার পিছনে একটা ভিডিও ব্যাকগ্রাউন্ডে চলমান দেখতেছেন, এই ঘটনাটা ঘটে উনি আইন মন্ত্রণালয়ের উপদেষ্টা হবার কিছুদিনের মধ্যেই। বহুল বিতর্কিত একটি চরিত্র, যিনি ক্ষণে ক্ষণে রং বদলান, ক্ষণে ক্ষণে রং বদলাতে পছন্দ করেন। কথা এক বছর আগে একরকম বলেন, এক বছর পরে আরেক রকম বলেন, আজকে একটা বলেন তো কালকে আরেকটা বলেন। তবে উনি কথা খুব গুছিয়ে বলতে পারেন, কমিউনিকেশন স্কিল খুব হাই। সুতরাং আপনারা যে প্রশ্নই করবেন সেই প্রশ্নের উত্তরটা উনি খুব সুন্দর করে দিতে পারবেন, হোক সেটা যৌক্তিক অথবা অযৌক্তিক। তো আমার পিছনে যে ভিডিওটা সবসময় চালু অবস্থায় দেখবেন, এটা হলো উনি বাংলাদেশের আইন মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে নিয়োগ পাওয়ার পরেরই চিত্র। এরপরে অনেক ঘটনা ঘটছে, এরপরে মুক্তিযোদ্ধাদের উপরে অত্যাচার হয়েছে, এরপরে জাফর ইকবাল স্যারের উপরে আম, গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে, আরো কিছু চলমান আছে, আরো কিছু হয়তো বা সংবাদ মাধ্যমে আসে নাই। তো আজকে এই বহুল বিতর্কিত ব্যক্তির উপরে আমার এই কন্টেন্ট। বহুরূপী চরিত্রের অধিকারী আসিফ নজরুল। আসিফ নজরুলকে নিয়ে কথা বলতে গেলে আসলে এটা বোধহয় এক দুই পর্বে শেষ করা সম্ভব না, এগুলা অনেকগুলা পর্বে যেতে হবে। আসিফ নজরুলকে নিয়ে লেখা অনেক, মানে উনি যেমন ডাইভার্সিফাইড একটা ক্যারেক্টার, উনাকে নিয়ে লিখতে গেলেও আসলে অনেক তথ্য ঘাটাঘাটি করতে হয়, অনেক তথ্য আছে। এবং উনি তো আজকে থেকে সাংবাদিক পেশায় জড়িত না, লেখালেখি উনি অনেক আগে থেকেই করেন। তো উনার নাম কি আসলেই আসিফ নজরুল, এটা নিয়ে বরাবরই একটা বিতর্ক আছে। এবং উনি সেটা নিজেই বলছেন আসলে উনার নাম হলো মোহাম্মদ নজরুল ইসলাম। এবং সেখান থেকেই উনি লেখার প্রয়োজনে, বা আমি যদি আরেকটু ডিপলি বলতে চাই, উনার আসলে বরাবরই পরিকল্পনাটা অন্যরকম ছিল। সেটা কেমন? উনি প্রথমে শুরু করলেন লেখালেখি। ওনার একটা প্যাশন ছিল তৎকালীন বিচিত্রায় কোনোভাবে যোগ দেয়া। তো আমার যেটা মনে হয় যে ওনার নামের আগে মোহাম্মদ থাকলে, আপনারা যে কেউ আসিফ নজরুলকে প্রশ্ন করে দেখতে পারেন যে কেন উনি মোহাম্মদ নজরুল ইসলাম এই কথাটা ব্যবহার করেন না, নিজেকে আসিফ নজরুল হিসাবে উপস্থাপন করতে বেশি পছন্দ করেন। তো এটা আসলে বহুল চর্চিত একটা একটা বিতর্ক, যেটা নিয়ে উনি কখনোই উত্তর দিতে চান না। তবে উনি বাংলাদেশে তৎকালীন আওয়ামী লীগ সরকার থাকার সময় বাংলাদেশ থেকে মুসলমান দেশ হিসাবে থাকবে না, হ্যান ত্যান ৭১৭ অনেক কথাই উনি বলছেন, কিন্তু উনি নিজের নামের আগে মোহাম্মদ কথাটা রাখতে চান নাই। তো এটা আসলেই একটা বিরাট প্রশ্নের ইস্যু। তো প্রথমত ওনার নাম ছিল, বা ওনার নাম মোহাম্মদ নজরুল ইসলাম, কিন্তু উনি ওনার পেশার প্রয়োজনে বা ওনার ভবিষ্যৎ জানি শঙ্কার মুখে না পড়ে, সেজন্য উনি হয়ে গেলেন আসিফ নজরুল। মজার বিষয় হলো ওনার পাসপোর্টের নামে কি লেখা আছে জানি না, তবে উনি বাংলাদেশের আইন মন্ত্রণালয়ের উড়ে এসে জুড়ে বসা উপদেষ্টার মধ্যেও উনি আসিফ নজরুল কথাটা ব্যবহার করতে পছন্দ করেন। তো এইটা তো গেল একটা কথা। সেকেন্ড অফ অল, উনি বিচিত্রায় লেখা শুরু করলেন। উনি খুব ভালো লেখেন, এতে কোনো সন্দেহ নাই, ওনার লেখনী খুব ভালো। তো উনি লিখতে লিখতে উনার উদ্দেশ্যটা দেখেন। উনি লিখতে লিখতে শাহরিয়ার কবিরের সাথে
উনি একটা সখ্যতা গড়ে তুললেন, বেশ ভালো সখ্যতা। আমার কাছে মনে হয় যে ওনার পরিকল্পনাটা ছিল একটা সুদূর প্রসারী পরিকল্পনা। তো শাহরিয়ার কবিরের সাথে ঘনিষ্ঠতা স্থাপন করলেন, লেখা তো ওনার একটা হাতিয়ার ছিলই। এরপরে উনি আস্তে ধীরে আমাদের মহিয়সী নারী, বাংলাদেশের মুক্তিযুদ্ধ এবং বাংলাদেশের মুক্তিযোদ্ধাদের ইতিহাসের অন্যতম একজন প্রধান চরিত্র জাহানারা ইমামের সাথে উনি ধীরে 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 সম্পর্ক গড়ে তুলতে সমর্থ হলেন। কিভাবে উনি জাহানারা ইমামকে ডাকতেন আম্মা বলে বা মা বলে, উনি মা বানিয়ে নিলেন। এরপরে উনি বেশ ঘনিষ্ঠতা অর্জন করলেন। তখনকার দিনে প্রথমত উনি নাম থেকে মোহাম্মদ নজরুল ইসলাম থেকে হয়ে গেলেন আসিফ নজরুল। এরপরে উনি যোগ দিলেন বিচিত্রায়। বিচিত্রায় যোগ দিয়ে উনি সংযোগ বা সম্পর্ক, ঘনিষ্ঠতা যাই বলেন, স্থাপন করলেন শাহরিয়ার কবিরের সাথে। এবং শাহরিয়ার কবির, জাহানারা ইমাম, ওনারা দুজনেই দীর্ঘদিন যুদ্ধাপরাধীদের বিচার তালিকা এগুলো নিয়ে কাজ করছেন। তারপরে আসিফ নজরুল ইন করলেন এই তালিকা তৈরির অন্যতম কারিগর হিসেবে। এর পরের পর্বে আমি বলবো যে উনি কিভাবে পরবর্তী স্টেপগুলোতে গেলেন এবং কোথায় কোথায় তার বিতর্ক এখনো প্রচলিত আছে। তো আপনারা যারা আমার ভিডিওগুলি দেখেন তাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনারা প্রচুর শেয়ার করবেন, মন্তব্য করবেন এবং ভিডিওটি সাবস্ক্রাইব করে নেবেন। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। সবাইকে অনেক অনেক শুভেচ্ছা।